কি আমরা মনে করি কোরআনে সবই আছে, শুধু রাজনীতিটা নাই। কোন মুসলমান যদি মনে করে কোরআনে সব আছে রাজনীতি নাই, ইসলামে সব আছে রাজনীতি নাই, ওই মুসলমানের ঈমান নাই। ওই মুসলমানের বলেন জবান খুলে, ঈমান নাই, ঈমান নাই। কোরআনে সব আছে, রাজনীতিও আছে। সবের ভিতরে রাজনীতি নাই, সব আপনি নিজেই নিজের কথায় কি বলেন, আপনি বললেন সব আছে, আবার বলেন রাজনীতি নেই। কেমন হইল কথাটা? আপনি বলতেছেন এই গাড়িটা ভালো, আবার বলতেছেন স্টার্ট লয় না। আপনি বলতেছেন নৌকাটা ভালো, কিন্তু নিচে দিয়ে পানি ওঠে, নিচে দিয়ে ভাঙ্গা। আপনি বলতেছেন প্লেনটা ভালো, আবার বলতেছেন না এই প্লেনে সরা যায় না, এটা খালি এমনি দেখতে রাইখা দিছে। দোস্ত আমার, আপনি বলতেছেন কোরআনে সব আছে, অথচ রাজনীতিকে আপনি কোরআনের সাথে মিলাইতে চান না। সম্মানিত হাজিরিন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইত্তাকিল মাহারিম। রাসূল আমাকে বলছেন, ও আবু হুরায়রা, তুমি তোমাকে গুনার থেকে বাঁচায়া রাখো, তাহলে তুমি কি পাইবা? তাকুন আবাদান নাস, তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হইবা, সবচেয়ে দামি ইবাদতকারী হইবা। আল্লাহর হাবিব বলেন, হযরতে আবু হুরায়রাকে দ্বিতীয় আরেকটি উপদেশ দিলেন, ও আবু হুরায়রা, শুনিয়া রাখো, ও ওয়ারদা কসামাল্লাহু লাক। আল্লাহর হাবিব বলেন, হে আবু হুরায়রা, শুনো, তোমাকে আল্লাহ তাআলা যা কিছু দান করছেন এর উপরে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সবচেয়ে বড় ধনী বানিয়ে দিবেন। তাকুন আগনান নাস, তোমাকে সবচেয়ে ধনী বানিয়ে দিবেন, সবচেয়ে ধনী বানিয়ে দিবেন। এই জন্য ভাই আমার, আমরা যদি আল্লাহর কাছে অন্তর থেকে ধনী হইতে চাই, তাহলে কি করব? আল্লাহর দেওয়া নেয়ামতের উপরে কি থাকবো? সন্তুষ্ট থাকবো আর শুকরিয়া আদায় করব। রব যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার দেওয়া যা কিছু এর উপরে শুকরিয়া আদায় করে দুনিয়ার জিন্দেগি চলা, আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ আর নিষেধ অনুযায়ী চলার তৌফিক দেয়। আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব, আমরা রমজানুল মুবারকের রোজা রাখবো, হিসাব করে যাকাত দিব, যার উপরে কি বলেন হজ ফরজ, আমরা হজ আদায় করব।